ওয়ালটন ও মার্সেলের ফাঁদে ৬৪ জেলার ডিস্ট্রিবিউটর, পথে বসেছেন হাজারো ব্যবসায়ী। বিস্তারিত দেখুন খান মাইনুদ্দিনের ৫ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। দেশের ইলেকট্রনিক্স বাজারের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়ালটন ও মার্সেল ভয়াবহ প্রতারণার মাধ্যমে ৬৪ জেলার ডিস্ট্রিবিউটরদের সর্বশান্ত করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কোম্পানির ফাঁদে পড়ে হাজার হাজার ব্যবসায়ী ও তাদের পরিবার আজ নিঃস্ব। দিনের পর দিন প্রতারণার শিকার হয়ে পথে বসা এসব ব্যবসায়ী অতি সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধনেরও ডাক দিয়েছিলেন। ডিস্ট্রিবিউটরদের অভিযোগ, ওয়ালটন ও মার্সেল প্রথমে আকর্ষণীয় শর্তে ব্যবসা করার সুযোগ দিলেও পরবর্তীতে নানা কৌশলে তাদের ফাঁদে ফেলে। তাদের বাধ্য করা হয় ৪০ থেকে ৪৫% ছাড়ে পণ্য বিক্রি করতে, অথচ কমিশন দেওয়া হয় সামান্য। শুধু তাই নয়, কোম্পানির হিসাব লেজারে ভুয়া লেনদেন ও অস্বচ্ছ তথ্য সংযুক্ত করে ডিস্ট্রিবিউটরদের বিশাল অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়েছে। এতে ব্যবসায়ীরা ব্যাপক লোকসানে পড়ে ধ্বংসের পথে চলে গেছেন। ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক্স ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রাজীব ক্ষোভ প্রকাশ করে বলেন, ওয়ালটন ও মার্সেল আমাদের রক্তচোষা বানিয়ে ফেলেছে। দিনের পর দিন প্রতারণা করে আমাদের পথে বসিয়ে দিয়েছে। আমরা আর চুপ থাকবো না, এই লুটপাটের জবাব চাই। ডিস্ট্রিবিউটরদের অভিযোগ অনুযায়ী কোম্পানিটি নতুন ব্যবসায়ীদের আকর্ষণীয় শর্ত দিয়ে চুক্তিবদ্ধ করলেও পরবর্তীতে নিয়ম বদলে ভয়াবহ সংকটে ফেলে দেয়। হিসাব লেজারে অস্বাভাবিক লেনদেন, অসম্পূর্ণ কমিশন প্রদান এবং ব্যবসায়ীদের বিশাল পরিমাণ মালামাল নিতে বাধ্য করার মতো প্রতারণার কৌশল প্রয়োগ করা হয়েছে। এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে কোম্পানিটি। এই প্রতারণার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শত শত ডিস্ট্রিবিউটর এবার রাজপথে নামছেন। তারা সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর হস্তক্ষেপ দাবি করেছেন এবং দ্রুত তদন্ত করে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের ইলেকট্রনিক্স খাতে এমন ভয়াবহ প্রতারণা নজিরবিহীন। এখন প্রশ্ন, ওয়ালটন মার্সেলের এই প্রতারণার জবাব কে দেবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয়, তা দেখার অপেক্ষায় দেশবাসী। দর্শক, ওয়ালটন মার্সেলের আরও প্রতারণার তথ্য নিয়ে আসছে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। চোখ রাখুন অগ্রযাত্রায়।